আমি তো অন্যায্য কথা কিছু বলছি না। আচ্ছা যেচে অশান্তি এনে লাভটা কি দাদা ভাই? বাপ মেয়ের ঝগড়া আজ আছে কাল মিটে যাবে, মাঝখান থেকে আমরা না জড়িয়ে। শোনো রঘুদা, হ্যাঁ চা খাবে খাও, মেয়েটি এলেই ওকে চলে যেতে বলবে। চলে যেতে বলবো? যে বাপ নিজের মেয়েকে বিক্রি করে দিতে চায় সে বাপের মুখে আমি ঠ্যাংরা মারি। ঠ্যাংরা মারো আর যা খুশি মারো, অত কিছু আমাদের জানার দরকার নেই। সীতারাম 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 সীতারাম। আহা কি যাত্রাপালা দেখলুম, সত্যি ভুলবার না। জানো দাদা ভাই, হনুমান গান গাইছে, ও মা সীতা কোথা যাও মা। তুমি হাসছো দাদা ভাই, তোমাকে আমি দেখাবো পালাটা। প্রায় আসে এখানে ওখানে হয়, তোমাকে আমি নিয়ে যাব। সেই হনুমান ন্যাশনালে সে কি গান, আমার চোখ দিয়ে দরদর করে জল। ও মা সীতা কোথা যা। তুমি কে? আমি, তুমি রঘুদা তো? দাঁড়াও। ঝপ করে পেন নাম করলে, আগে বলবে তো তুমি কে? অপরাজিতা। আমি তোমার নাম জানতে চাইনি, তুমি এখানে এলে কোত্থেকে? দাদা ভাই এ কে? বলছি বলছি, তার আগে বলো রামের বনবাস কেমন দেখলে? হ্যাঁ কেমন দেখলে? চুপ। কি দাদা ভাই আমায় চোখ বলছে, কে? ও রঘুদা, তুমি চা খাওনি তো না? হ্যাঁ বলো না চা খাওনি, আমাকে রান্না করে দেখে দাও, আমি চাটা বানাই, ততক্ষণে তুমি দাদাভাইয়ের কাছ থেকে জেনে নাও আমি কে। চলো চলো না মেরে বাবা, চলো। ছেড়ে দাও। দাদা ভাই শোনো রঘুদা, কে? দেখো তোমার ফাঁকিবাজিটা কেমন ধরে দিলাম। ফাঁকিবাজি? এত বছর ধরে তুমি যা করে উঠতে পারোনি, মাত্র একটা রাতের মধ্যে মেয়েটি কেমন সুন্দরভাবে ঘরটাকে সাজিয়ে রেখেছে। কে? তা তো দেখছি, একবারে উড়ে এসে জুড়ে বসেছে। এখন বলো তো দাদা ভাই, মেয়েটি কে? না না দাদা ভাই, কাজটা তুমি মোটেই ভালো করনি। জানা নেই শোনা নেই কোথাকার একটা। আচ্ছা আস্তে আস্তে শুনে ফেলবে। শুনলে শুনবে, আস্তে আস্তে আস্তে। আমি তো অন্যায্য কথা কিছু বলছি না। আচ্ছা যেচে অশান্তি এনে লাভটা কি দাদা ভাই? বাপ মেয়ের ঝগড়া আজ আছে কাল মিটে যাবে, মাঝখান থেকে আমরা না জড়িয়ে পড়ি। আচ্ছা আমি বুঝেছি ভুল একটা হয়েছে, কিন্তু অত রাত্রে এসে আমার পাটা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে পড়লো, মানে মানে তুমি থাকলে না, আমি থাকলে ঘাটটি ধরে আস্তে 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 শুনে ফেলবে। তুমি এক কাজ করো, তুমি মেয়েটাকে কায়দা করে কাটিয়ে দাও। কায়দা করে? কি কায়দা? আমি সোজা বলে দেবো বাড়ি থেকে বেরিয়ে যাও। আস্তে আস্তে। তোমাদের বাপ মেয়ের ঝগড়া তোমরা বোঝো। চুপ 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 চুপ। থেকে আমাদের জ্বালাতে এসছো কেন? হ্যাঁ বলো, 2-4 টাকা চাই, আমি দিয়ে দিচ্ছি, মানে মানে কেটে পড়ে। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে। যত সব উটকো ঝামেলা। ভেতরে আসতে পারি? আমি তবে আসো। উফ বাবা, রান্নাঘরটা যে অবস্থা করে রেখেছো, ওটা পরিষ্কার করতে আমার পুরো একটা দিন লাগবে। এই নিন। এই নাও রঘুদা। আমি চা খাই না। হ্যাঁ খাও না। না। কেন? খাই না, খেতে ইচ্ছে করে না। থাক না, যখন উনি খেতে চাইছেন না তখন। কেন খেতে চাইছে না? আমি এত কষ্ট করে বানালাম, খেতে তোমাকে হবে। এই নাও ধরো ধরো। বললাম তো ও বিষ আমি খাই না। ও যেহেতু আমি তোমাদের কেউ না, বাবার তারাকে একটু আশ্রয়ের জন্য তোমাদের কাছে ছুটে এসেছি, তাই তাই আমার হাতে করা চা বিষ হয়ে গেল। না না ও না না। আজ যদি তোমার মেয়ে নিজে হাতে করে চা নিয়ে আসতো, পারতে পারতে বিষ বলে ফিরিয়ে দিতে? কি বলো, পারতে? একে তো ক্যাশ নেই, তারপর স্টোভের যে অবস্থা, শুধু শুধু তোমাদের নিজে হাতে করে চা খাবো বলে কত কষ্ট করে স্টোভ জ্বালিয়েছি, আর একটু হলে শাড়িতে আগুন লেগে পুড়ে মরতাম।
রঘুদা? ওকে আপনি চা খেতে বলবেন প্লিজ। কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। রঘুদা, রঘুদা, আমি আমি তোমার বিয়ের মতো, আমায় বলো কি হয়েছে? আগুন শুনে ওভাবে মুখ ঢাকলে কেন রঘুদা? রঘুদা, না বুঝে যদি আমি তোমার মনে আঘাত দিয়ে থাকি, আমায় তুমি ক্ষমা করে দাও। শুধু একবার বলো তোমার কি হয়েছে। তুমি যখন আগুন বললে তখন আমি যেন মুন্নির কান্না শুনতে পেলাম। মুন্নি? মুন্নিকে? আমার মুন্নিকে এক কাপ চায়ের জন্য আমি মেরে ফেলেছি। মেরে ফেলেছো? হ্যাঁ, একটু চা বেশি খাই বলে। আর সেদিন জমিতে মালিকের সঙ্গে ঝগড়া বেঁধেছিল। হ্যাঁ ঠিকই বলছি, কাজে ফাঁকি দিয়ে এভাবে ঘন্টা ঘন্টা চাকাবে আড্ডা মারবে, এভাবে কাজ হয়? কাজ হয় না তো আমাকে রেখেছেন কেন? ছাড়িয়ে দিন। হ্যাঁ তাহলে তো আমি বাঁচি। হ্যাঁ, আপনিও বাঁচেন, আমিও বাঁচি। হ্যাঁ, দিন রাত্রির কাজ করবে আর কথা শুনতে হবে। বক 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 কাজের মাথার উপর বসে নিকুচি করেছে মালিক। এই রইল আপনার ছাতার কাজ। মুন্নি, এই মুন্নি, বাবা, এক কাপ চা করে নিয়ে তো। ঘরে তো জ্বালানি নেই বাবা। জ্বালানি নেই মানে? একটু কুড়ি আনতে পারলি না? দিনরাত শুধু পুতুল খেলা। যাচ্ছি। বাড়ি ঘর জমি জমা সর্বস্ব বিক্রি করে আমার মুন্নিকে বাঁচাবার চেষ্টা করেছিল, কিন্তু হলো না। আমার চোখের সামনে যন্ত্রণায় ছটফট করতে করতে আমার। আচ্ছা তুমি বলো, বাপ হয়ে কখনো মেয়েকে মরতে বলতে পারে? আমি নয় রাগের মাথায় বলি ফেলেছিলাম মরতে পারিস না, কিন্তু তাই বলে অভিমান করে এইভাবে চলে যাবে? বলো না, তুমি বলো না। সেদিন থেকে আমি আর চা খাই না, আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি। ওই চায়ের জন্যই তো হতভাগীটা। রঘুদা, সেদিন এক কাপ চায়ের জন্য তুমি যে মেয়েকে হারিয়েছিলে, ধারণা তোমার সেই মেয়ে আর চা নিয়ে এসেছে। তুমি আমাকে তোমার মেয়ে ভাবতে পারো না রঘুদা? তুমি রঘুদা, আমার আমার বাবা থেকেও নেই। আমি ছোটবেলা থেকে বাবার কখনো ভালোবাসা পাইনি। তুমি তুমি এদিকে মেয়ের জন্য চোখের জল ফেলছো, আর ওদিকে আমার বাবা। ভগবান, ভগবান যদি সেদিন তোমার মেয়েকে না নিয়ে আজ যদি আমায় নিতেন, আমার শাড়িতে যদি আগুন লেগে যেত। না, পারো না রঘুদা এই হতভাগীটাকে তোমার মেয়ে ভাবতে? হ্যাঁ বলো না। আমি আমি যে বড় একা রঘুদা, বড় একা। না না, একা কেন? আমি আছি না। আমি ভগবান, ভগবান সেদিন আমার বুক থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছিল। আজ দেখি আমার বুক থেকে তোকে কে কেড়ে নেয়, আমি দেখি। রঘুদা, ওর বাবা যদি আসে? এলেই হলো, আসুক না, মরতে মরতে তাড়িয়ে দেবো না। এমন সোনার টুকরো মেয়ে বলে কিনা বিক্রি করে দেবে? আয় তো আমার বুকে আয় মা, দেখি কে তোকে বিক্রি করে দেয়, কে কেড়ে নিয়ে যায়। বুকটা আমার জুড়িয়ে গেল রে। হ্যাঁ দাদা ভাই, বুকটা আমার জুড়িয়ে গেল। 30 বছর ধরে যে আগুনটা জ্বলছিল আস্তে আস্তে নিভে যাচ্ছে, নিভে যাচ্ছে। রঘুদা, এবার এবার তাহলে আমি চাটা গরম করে নিয়ে আসি। চা গরম করবি, কিন্তু স্টোভটা? ও তুমি কিচ্ছু ভেবো না রঘুদা, তোমার ভালোবাসা এবার আমায় ঘিরে রাখবে। আগুনের স্বাদ তো কি যে আমায় ছোঁয়।
শোনো রঘুদা, হ্যাঁ, চা খাবে খাও, মেয়েটি এলেই ওকে চলে যেতে বলবে। চলে যেতে বলবো? তবে না তো কি, পরের ঝামেলা আমরা জড়বো কেন? দাদা ভাই তুমি কি গো দাদা ভাই, মেয়েটা বিপদে পড়ে এখানে একটু আশ্রয় নিয়েছে আর তাকে তুমি চলে যেতে বলবে? তোমার একটু দয়া মায়া নেই? ওদের বাপের ব্যাপার ওরা বুঝে নিক। বাবা আবার কি? ও আবার বাবা? যে বাপ নিজের মেয়েকে বিক্রি করে দিতে চায় সে বাপের মুখে আমি খ্যাংরা মারি? ঠ্যাংরা মারো আর যা খুশি মারো, অত কিছু আমাদের জানার দরকার নেই। তুমি যদি বলতে না পারো আমি বলবো। না না শোনো দাদা ভাই, না 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 না, আমার কথা শোনো দাদা ভাই, আমি বলছিলাম মেয়েটা বড় দুঃখী। তা আমি কি করবো? না না তোমায় কিছু করতে হবে না, যা করার আমি সব করব। যদি কিছু ঝামেলা হয় আমি পোয়াবো। কি পোয়াবে? মানে আমি পোয়াবো। কি পোয়াবে? আমি কি পোয়াবে? কি কি কি? আমি তোমাদের সব কথা শুনেছি। আমায় নিয়ে যখন এত ঝামেলা, দাদা ভাই আমরা কি বলছিলাম আর কি, আমরা কি বললুম, কি বলছিলাম, কি বললুম আর আমার কি? সাধ্যি কি এক মেয়েকে তার বাপের মুখ থেকে কেড়ে নেয়? হ্যাঁ। কে? কে? আপনার যতদিন ইচ্ছে আপনি এখানে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আপনার ইচ্ছে না থাকলে ভগবানের বাপেরও 7 দিনে আপনাকে এখান থেকে নিয়ে যায়। ভগবানের বাপের 7 দিনে? কে কে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।